হ্যালো, নমস্কার। আমি রিয়া। আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। গত সোমবার একটি নতুন গল্প আমরা পাবলিশ করেছি সাহিত্যিক হিরণময় বসুর কলমে মনের অগোচরে। গল্পটা পড়াকালীন বেশ কিছু কথা অনুভব করি, জানেন তো, যেগুলো আপনাদের সাথে শেয়ার করব ভেবেই আজ আমার এই ভিডিওটি করা। আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যেই গল্পটা শুনে ফেলেছেন বা অনেকের হয়তো শোনা হয়ে ওঠেনি। আমি অবশ্যই জানতে চাইব আপনাদের কাছে আপনাদের মতামত। কিছু মানুষ ইতিমধ্যেই মতামত জানিয়ে ফেলেছেন, অনেকে হয়তো এখনো জানিয়ে উঠতে পারেননি। আমি কিন্তু সব সময় আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। কেমন লাগছে আপনাদের গল্প, নতুন গল্প, অচেনা লেখক লেখিকাদের গল্প আমরা খুঁজে আনছি এবং আপনারা আগে অনেকবারই এর জন্য উৎসাহ দেখিয়েছেন। আমাদের খুব ভালো লেগেছে। আশা রাখবো এই নতুন গল্পটিও সাহিত্যিক হিরণময়ী বসুর কলমে লেখা, ঠাকুরবাড়ির অন্দরমহল থেকে লেখা। ঠাকুরবাড়ির মানুষ ছিলেন তিনি, স্বর্ণকুমারী দেবী ওনার মাতা ছিলেন। তো তার কলমে লেখা একটি অসাধারণ গল্প মনের অগোচরে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর গল্পটি যখন প্রথম হাতে পাই এবং পড়া শুরু করি, নারী হিসেবে প্রথম বেশ কিছু জিনিস আমার মাথার মধ্যে এসেছিল, জানেন তো। এবং গল্পে যেরকমটা লেখা হয়েছে, যে যে ছেলেটি বারবার তাকে তার কাছে আসার চেষ্টা করছে বা বারবার তার সাথে দেখা হয়েছে, সে ছেলেটি আসলে মেয়েটির ভাইয়ের বন্ধু এবং তার থেকে 6 বছরের ছোট। মেয়েটি বড় এবং ছেলেটি 6 বছরের ছোট। তা সত্ত্বেও তাদের মধ্যে একটা মানসিক আকর্ষণ তৈরি হয় এবং ছেলেটি অবশ্যই খুবই ওপেন মাইন্ডেড এবং তার পরিবারও পরবর্তীকালে দেখা যায় তার মা অত্যন্ত আধুনিকা। তিনিও চেয়েছিলেন সম্পর্কটা যাতে আরও এক ধাপ এগোয় এবং তিনি সে বিষয়টা জানিয়েও ছিলেন মেয়েটিকে যে যদি তোমাদের দুজনেরই সম্মতি থাকে, ছেলের তো সম্মতি আছেই, তবে আমি নিজে গিয়ে তোমার পরিবারকে অ্যাপ্রোচ করছি এবং সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে তোমাদেরকে সাহায্য করতে চাই। এটার মধ্যে কোনো দোষ নেই, বয়সে ছোট বড় এটার মধ্যে সত্যি কোনো দোষ নেই। একটা ছেলে যেমন অনেক সময়তেই সম্পর্কে একটা মেয়ের থেকে বড় হয়ে থাকে, একটা মেয়েও যদি সম্পর্কে কোনো ছেলের থেকে বড় হয়েই থাকে, হ্যাঁ, সেটা কোনো ব্যাপার নয়। সেই যুগে থেকেও এই বিষয়টি লেখিকা লিখেছেন এবং সেটা আপনাদের কাছে উপস্থাপন করার আমরা চেষ্টা করেছি। বিষয়টিতে যে নারী শিপ্রা বিভিন্ন কারণের জন্য এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সে চিন্তা করতে পারল না। তার মনের মধ্যে প্রচণ্ড ইচ্ছে ছিল, প্রবল ইচ্ছে ছিল, কিন্তু সেটা সমাজের লোকলজ্জার কারণেই হোক অথবা বয়সে বড় হওয়ার জন্য যে একটা মানসিক সংকোচ তার মধ্যে রয়েছে, যে ভাইয়ের বন্ধু, ভাই আমার থেকে 6 বছরের ছোট, তার বন্ধু, তার সাথে এরকম একটা মানসিক আকর্ষণ অনুভব করা, সেটা কতদূর শোভনীয়। এই যে সে একটা সীমারেখা, একটা গণ্ডি স্থির করে ফেলেছে মনের মধ্যে, সেটা সত্যি কথা বলতেই মনের অগোচরে তাকে ভীষণ ব্যথা দিয়েছে। কিন্তু ঘরের পরিবারের বড় দিদি হওয়ার সাথে সাথে সমাজ, সোসাইটি, লোকলজ্জা সমস্ত কারণেই সে আরও এক ধাপটা নিতে, আরও 1 স্টেপটা নিতে সে কাতরেছে, ভয় পেয়েছে। বারবার ছেলেটিকে, অমিয়কে বারবার দূরে সরিয়ে দিয়েছে। অমিয় কিন্তু চেষ্টা করে গেছে, বহুবার সে চেষ্টা করেছে এবং বহুবার সে বিভিন্নভাবে এসেছে, শিপ্রার সামনে উপস্থিত হয়েছে, কিন্তু শিপ্রা সেই বিষয়টাকে মনের থেকে চেয়েও আমল দিতে পারেনি। এবং এখানে অবশ্যই আমি একটা কথা বলতে চাই, যেটা আমি পড়াকালীনও অনুভব করেছি, যে
মেয়েটির পরিবার থেকে তাকে কোনো সহযোগিতা করেছে বলে আমার মনে হয়নি। তার ভাই, তার ভাই বা তার বাড়ির লোকেরা, আগামী দিনে তার ভাইয়ের স্ত্রীও আসেন, তো পরিবারের কেউই মানে তাকে এই বিষয়টাতে কোনো উৎসাহ দেননি, কোনো সাহস যোগায়নি, যেটা ছেলেটির পরিবার থেকে উল্টো হওয়া উচিত ছিল হয়তো আজকালকার সমাজের পরিপ্রেক্ষিতে। কিন্তু ছেলেটির বাড়ি থেকে উৎসাহ দিয়েছে তার মা। হ্যাঁ, যে না, যাও, তোমরা এগিয়ে যাও, এটা কোনো ব্যাপারই নয়, কোনোভাবেই কোনো ব্যাপার নয়। আজকাল সমাজেও আমরা গল্পের পাশাপাশি যদি আমরা বাস্তব সমাজে আসি, এরকম অনেক জায়গাতেই দেখা যায় যে সম্পর্কের অনেকটা ডিস্টেন্স সত্ত্বেও হয়তো মেয়ে বড়, ছেলে বয়সে ছোট, সেক্ষেত্রেও কিন্তু খুব স্বাভাবিকভাবে বিষয়গুলো বাড়ির লোকেরা মেনে নিচ্ছেন। আবার অনেক জায়গাতে শোনা যায়, এখনও শোনা যায়, অনেক জায়গাতে এগুলো হয়তো সমস্যা সম্মুখীন হতে হচ্ছে অনেককেই। তো বিশ্বাস করুন, নারী হিসেবে এই বিষয়টা আমাকে ভাবায়। মানে একটা বয়সের তারতম্য একটা মানুষকে মানসিক দিক থেকে আটকে দিল। একটা বয়সের তারতম্য, চারটে লোকের কথা, হ্যাঁ, বা সমাজে তার একটা, যে সে যে বড় দিদি পরিবারে, সেরকম করতে পারে না, এটা যে অপরাধ, এই যে একটা অপরাধ সূচক একটা চিন্তা ভাবনা, একটা সংকোচ, এই জিনিসটা নারী হিসেবে সত্যিই আমাকে ভাবায়। এবং আমি অবশ্যই মানে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে অবশ্যই মানে এই চিন্তাই করব এবং করি, হয়তো আপনারাও আমার সাথে একমতই হবেন, যে শিপ্রা যদি এই বিষয়টা সত্যি ভাঙতে পারতো, এই চিন্তা ভাবনাটা, এই সংকোচটা দূরে সরিয়ে রেখে অমিয়র হাতটা ধরতে পারতো, তাহলে হয়তো সত্যি জীবনগুলো তাদের অন্যরকমই হতো। তবে গল্পের শেষে প্রাথমিকভাবে তো শিপ্রার অনেক অল্প বয়সে বাবা হারায় এসে, এবং বাড়ির সমস্ত আর্থিক দায়িত্ব, মানসিক এবং সব রকমের দায়িত্ব বড় দিদি হিসেবে তাকে নিতে হয়। এটা যেমন তার সম্পর্কের আগে এসে দাঁড়িয়েছিল, তার সাথে সাথে অন্যান্য সামাজিক ব্যাপার স্যাপারও ছিল, যেগুলোকে ওভারকামও করতে পারেনি, এবং সবটাই তার মনের অগোচরে রয়ে গেছে। মনের অগোচরে পাপ নেই, বারবারই সে নিজেকে সেটা বলে গেছে, নিজেকে প্রবোধ দিতে থেকেছে, কিন্তু সেই বিষয়টাকে কাটিয়ে উঠতে পারেনি। এবং গল্পের শেষে আমরা দেখি যে একটা সুযোগ এসেছিল, হ্যাঁ, একটা সুযোগ আসে তার কাছে, বিষয়টা যাতে আবার সে রিভাইভ করতে পারে। তখন তার মায়ের দায়িত্ব তার ছিল না, তার মা মারা গেছে, এবং তার ভাই তার স্ত্রী নিয়ে অন্য বাড়িতে একদমই আলাদাভাবে তারা নিজেদের সংসার গুছিয়ে নিয়েছে। এবং শিপ্রা মা মারা যাওয়ার পরে সমস্ত দায়িত্ব মুক্তির পরে শিপ্রার কাছে একটি বেশ সুন্দর সুযোগ আসে, কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার কি শিপ্রা করতে পারে? বিষয়টা জানার জন্য শেষ অবধি শুনতে হবে সাহিত্যিক হিরণময়ী বসুর কলমে মনির অগোচরে। এক অদ্ভুত নারী মনের ওঠাপড়ার এক অদ্ভুত বিবরণ। আমি নারী হিসেবে পড়ে এবং অনুভব করে বলতে পারছি যে তার মনের মধ্যে যে দোনমনা, যে চিন্তা ভাবনা, যে সংকোচ বারবার এসেছে, বারবার তাকে তার ভবিষ্যৎ থেকে, তার আগামী ভাবি ভবিষ্যৎ থেকে, তার মনের টানের থেকে, তার নিজের অনুভূতি থেকে দূরে সরিয়ে দিয়েছে। সেই বিষয়গুলো লাস্টে সুযোগ এসেছে, সেই বিষয়গুলো থেকে বেরিয়ে আসার এবং নতুন করে জীবনটাকে এগোনোর সুযোগ হয়তো আসে শেষকালে। এবার সেই সুযোগটাকে সদ্ব্যবহার করতে পারবে কিনা শিপ্রা, বা সেই সুযোগটাকে আদৌ সদ্ব্যবহার করা যাবে কিনা, জানতে হলে অবশ্যই চোখ রাখুন আমাদের নতুন উপস্থাপনা, নতুন গল্প, সাহিত্যিক হিরণময়ী বসুর কলমে মনির অগোচরে। আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো প্রতিবারের মতোই।
আপনাদের প্রত্যেকটি মতামত আমি পড়ি এবং চেষ্টা করি প্রত্যেকটি মতামতের উত্তর দেওয়ার। আমার ভীষণ ভালো লাগে, জানেন তো। আপনারা এত গভীরভাবে গল্প শুনে মতামত জানান, আর সেগুলো পড়ে হয়তো গল্পের এমন একটা দিক আমি হয়তো মিস করে গেছি, আপনারা আমাকে দেখিয়ে দেন। ভীষণ ভালো লাগে, জানেন তো। মানে আমি নিজেও যেমন গল্পের মধ্যে একটা অনুভূতি আবিষ্কার করি, আপনাদের থেকে আরেকটা যেন নতুন অনুভূতিতে পা রাখি। এই যে মানে আপনাদের কাছে এত কিছু পাওয়ার যে একটা অনুভূতি, আপনাদের ভরসা, ভালো লাগা, আপনাদের আশীর্বাদ, কারোর অগাধ ভালোবাসা, সবগুলো নিয়েই আমাদের গল্প একান্তে। আমাদের প্রচেষ্টা যাতে আপনাদের আরও ভালো ভালো গল্প আমরা উপহার দিতে পারি, তার জন্য প্রতিনিয়ত লেগে রয়েছি। বিভিন্ন জায়গা থেকে গল্প খুঁজে নিয়ে আসছি, অচেনা অজানা লেখক যাদের হয়তো আপনারা নাম শুনে উঠতে পারেননি বা যাদের লেখা হারিয়ে গেছে। হ্যাঁ, অনেকেই হয়তো সেই লেখাগুলো পড়েননি বা জানেন না তাদের সম্বন্ধে। তাদের আমরা তুলে ধরার চেষ্টা করছি গল্প একান্তের মঞ্চে। আর প্রতি সোম ও বৃহস্পতিবার ঠিক দুপুর 2টোতে আসছে কিন্তু নতুন গল্প। চোখ রাখুন শুধুমাত্র গল্প একান্তেতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প একান্তে। নমস্কার।